অন্ধকার যেন আবারও নেমে এলো রাজপথে। সভ্যতার মুখোশ ছিঁড়ে যেন উঠে এলো এক আয়ামে জাহেলিয়ার প্রতিচ্ছবি, যেখানে মানুষের প্রাণ আজ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নয়, বরং তার নিচে পিষ্ট। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে বোর্ড ডেলাইটে নির্মমভাবে হত্যা করা হয় ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে। এই নৃশংস ঘটনার পেছনে রয়েছেন যুবদল নেতা মাহমুদুল হাসান ওরফে মুহিন সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যা মামলায় টিটন গাজী নামের এক আসামিকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটে। সেই সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা গোটা জাতিকে স্তম্ভিত করে তোলে। এইসব ঘটনায় দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচদের সামলান। তার বক্তব্যে উঠে আসে তীব্র প্রতিবাদ। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ঘাড়ে বর্তায়, তেমনি বিএনপি, যুবদল ও ছাত্রদলের খুনের দায় আপনাকেও নিতে হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও এই ঘটনায় তীব্র হুঁশিয়ারি দিয়ে জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের তদন্ত চলমান। দ্রুত বিচার আইনে মামলা স্থানান্তরের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে। সার্জিজ আলম এই ঘটনার বর্ণনায় বলেন, ব্যবসায়ের লাশ ঘিরে বুনো উল্লাস, এই দৃশ্য যেন সভ্যতার লজ্জা। তার কণ্ঠে ছিল ভবিষ্যতের প্রতি হুঁশিয়ারি। এই প্রজন্ম হয়তো এখনো ধৈর্য ধরছে, তবে কখনোই ভুলে যাবে না, ছাড় দেবে না। বাংলাদেশ আজ এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজনীতির নামে রক্তের হোলি খেলা বন্ধ না হলে ইতিহাস একদিন নির্মম হয়ে ফিরবে, প্রত্যাঘাতে, প্রতিবাদে, প্রজন্মে পূর্ণ জাগরণে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।